নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আনারসের চাটনি করছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়া গরম হয়ে গেছে, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা শুকনো খোলায় ভাজা আমার হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি আগে থেকে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট আনারসের জন্য এই পরিমাণ চিনি। আনারসটা একটুখানি টেস্ট করে দেখবেন যে টক না মিষ্টি। আমার আনারসটা খুব মিষ্টি, সেই কারণে আমি অল্প চিনি দিলাম। আপনাদের আনারস যখন করবেন যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি গোটা একটা কাঁচা লঙ্কা। আনারসের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ আছে, সেহেতু আমি এটার মধ্যে আলাদা কোনো মশলা শুকনো খোলায় ভেজে দিলাম না। এর একটা খুব সুন্দর গন্ধ আছে আনারসের। আনারসটা খুব মিষ্টি এবং গন্ধটাও খুব ভালো, এই কারণে আমি আর অন্য কোনো মশলা এর মধ্যে ইউজ করিনি। শুধু একটু পাতিলেবুর রস দিলাম আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষে ফোড়নে দিয়েছি। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চাটনিটা। আপনারাও ঠিক এরকমভাবে করবেন। অবশ্যই সামান্য একটু নুন দেবেন আর একটু হলুদ দেবেন। সে যাই হোক, আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে তারপরে ফিরে আসছি। আনারসের চাটনিটা স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।